নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না করব। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না করার জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে চিরি চিরি করে কেটে নেব। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে ভালোই লাগে। আমি ঢ্যাঁড়সগুলোকে চিরি চিরি করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঢ্যাঁড়স কেটে নিতে পারো। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গেছে। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা পাকা লঙ্কা। আমার এখানে ঢ্যাঁড়সের পরিমাণ 250 গ্রাম আছে, সেই জন্য আমি 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ জিরে আর 1 চামচ পোস্ত দিয়েছি। পোস্তর পরিমাণটা এখানে আরেকটু বেশি দেওয়া যাবে, কিন্তু জিরে আর সর্ষে এই পরিমাণটাই যথেষ্ট, না হলে খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণ জল দিয়েছি। এখন আমি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়স দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না করা খুবই সহজ এবং খেতেও খুবই ভালো হয়। আমি পেঁয়াজ ছাড়া এই ঢ্যাঁড়স রান্নাটা করছি, তোমরা এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারো। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর দেব 1/2 চা চামচ হলুদ এবং টেস্ট অনুযায়ী লবণ। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা যদি এরকমভাবে ঢ্যাঁড়স রান্না করে না থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি মশলার বাটিটা ধুয়েই অল্প পরিমাণ জল দেব। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো। আর এখানে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। দেখো, এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম জল। গরম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এই রান্নাটা একটু মাখো মাখো করব, ঝোল ভাব থাকবে না। তোমাদের যদি ঝোলের প্রয়োজন হয় তোমরা তাহলে সেই পরিমাণ মতো জল দিয়ে নেবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা, হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর একটুও ঝোল ভাব নেই, একদম মাখো মাখো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স। এখন আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। প্লিজ বন্ধুরা, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।